আলবারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে গিয়ে আমরা স্বস্তির সাথে আমরা হজ পালন করতে পেরেছি। আলবারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এবছর হজে গিয়েছিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত আলবারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আমাদের সাথে যে কথাগুলো ছিল, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তারা তাদের কথা রাখার চেষ্টা করেছেন এবং রেখেছেন। আমার সাজেশন থাকবে যে যদি কেউ আলবারাকার সাথে যেতে চান তবে তাকে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে আহ্বান থাকবে। যে আলবারাকার যে সমস্ত যারা ছিলেন আর কি আমাদের তত্ত্বাবধানে, তাদের মাধ্যমে আমরা সঠিকভাবে সঠিক নির্দেশনা পেয়ে আমরা হজ পালন করতে সক্ষম হয়েছি। আমাদের এজেন্সি যে আলবারাকা, উনি কন্টিনিউ আমাদের সাথে ছিলেন। কামাল ভাই খুবই ভালো সার্ভিস আমাদের দিয়েছে। তিনি আমাদেরকে যেমন এইখান থেকে হাজি ক্যাম্প থেকে রিসিভ করছেন একবার, তারপরে আবার ওইখানে আমার যাওয়ার পরে রিসিভ করছেন উনি আমাদেরকে, ইভেন আসার সময় বিদায় দিচ্ছেন, প্লাস মদিনায় আমাদের সঙ্গে স্টে করছেন। সেই হিসাবে আলহামদুলিল্লাহ উনি ভালো সার্ভিস দিয়েছেন এবং সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল। আলবারাকা অনেক হেল্পফুল ছিল, টিমটা অনেক ভালো ছিল, টিম ওয়ার্কটা অনেক ভালো ছিল, টিম কম্বিনেশন সব মিলা খুবই হ্যাপি। সার্ভিসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইছি। জনাব কামাল উদ্দিন সাহেব আমাদের সর্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন। আমাদের হোটেল ব্যবস্থাপনা ভালো ছিল, খাওয়া দাওয়ার মান ছিল অত্যন্ত উন্নত। মদিনাও আমাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে হোটেলের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ হজের প্রথম থেকে শেষ পর্যন্ত হজের জন্য যেই কাজগুলো আমাদের করা প্রয়োজন সব কাজেই আলবারাকার পক্ষ থেকে সহায়তা পাইছি। আলবারাকা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক। অনেক বছর যাবৎ তিনি হজ প্যাকেজ পরিচালনা করছেন এবং তার তত্ত্বাবধানে এবং তার অধীনস্থ যারা আছেন তাদের সার্বিক আন্তরিকতা এবং তত্ত্বাবধানে আমরা সুন্দরভাবে হজ প্রোগ্রাম সম্পন্ন করেছি এবং 42 দিন আমরা ছিলাম। আলবারাকার হজের এজেন্সির মাধ্যমে আমরা হজে গেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পেয়েছি। আমাদের নিয়মিত মানে খাবার দাবার, নিয়মিত ফল, যেটা এতটা ফল আমরা আশা করি নাই। কামাল উদ্দিন ভাই উনি আমাদেরকে যে কোনো কার্যক্রম সম্পন্নের আগেই আমাদের একটা পূর্ব নির্দেশনা দিয়েছেন যে এইভাবে আমরা এই কাজগুলো পরবর্তী করতে হবে। প্রতিটা কাজের আগেই সে আমাদের একটা নির্দেশনা দিতেন। সার্ভিস খুবই ভালো, খুবই ভালো, খাওয়া দাওয়া থাকা সব দিক দিয়ে ভালো। আমি আমার বৃদ্ধা মা এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা হজ পালন করে এসেছি। সার্বিকভাবে আমাদের খোঁজখবর রেখেছেন এবং খুব ভালোভাবে আমাদের সহযোগিতা করেছেন। আমরা আলবারাকার পক্ষ থেকে এসেছি। আলবারাকার আমাদের কামাল স্যার, উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং সাথে ফখরুদ্দিন আঙ্কেল, সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত হাজিরাই খুব খুশি। আলবারাকা ট্যুরসের প্রতিনিধি হিসাবে আমি হাজিদেরকে নিয়ে হজ কার্যক্রম সুসম্পন্ন করে দেশে ফিরতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আমাদের হাজী সাহেবরা অত্যন্ত বিনয়ের সাথে মহান আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম সুন্দরভাবে পালন করেছেন। আমি প্রিন্সিপাল রুহুল কুদ্দুস, আলবারাকা ট্যুরস ট্রাভেলের যে চেয়ারম্যান মালিক প্রফেসর কামাল, ওনার কথা এবং কাজের সাথে মিল পেয়েছি এবং মাশাআল্লাহ উনি নিজে এবং ওনার যে টিম ওখানে সার্বক্ষণিক আমাদেরকে দেখাশোনা করেছে এবং আমরা আসলে ওনার মাধ্যমে গিয়ে আলবারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে গিয়ে আমরা স্বস্তির সাথে আমরা হজ পালন করতে পেরেছি। আসলে আলহামদুলিল্লাহ আমরা শুকর আলহামদুলিল্লাহ। খাবার হোটেল, থাকার হোটেল, খাবার হোটেল সবগুলোই আমাদের ভালো ছিল। আমরা প্রথম দিয়ে এখন গিয়েছি, আমরা একেবারে হেরেমের কাছাকাছি ছিলাম এবং অত্যন্ত উন্নত মানের হোটেল এবং খাবার যথারীতি বাংলাদেশিদের জন্য যে খাবার ওখানে সংগ্রহ করা, এটা আমার মনে হয় না যে আমরা দেশে আছি নাকি বিদেশে আছি। ওনার খাবার সংগ্রহের যে অভিজ্ঞতা এবং তার যে দক্ষতা, এটা আমি আসলে এটা প্রমাণ পেয়েছি। আমি তাদের উদ্দেশ্যে বলবো আলবারাকার মাধ্যমে যদি যেতে চান আপনারা ইনশাল্লাহ যেতে পারেন নির্দ্বিধায়। এবং ওনার যে সার্ভিস, ওনার যে কথা, ওনার যে কমিটমেন্ট, উনি ব্যক্তিগত জীবনেও একজন কলেজের শিক্ষক, উনি আলেম মানুষ এবং ওনার কথা এবং কাজের খুব মিল আছে। আমি বলবো যে যারা যেতে চান তারা সত্যি ওনার মাধ্যমে গেলে স্বাচ্ছন্দ্যে হজ ব্রত পালন করতে পারবেন বলে আমার বিশ্বাস। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলে কর্মরত আছি। তো আমি আলবারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এবছর হজে গিয়েছিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত আলবারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আমাদের সাথে যে কথাগুলো ছিল, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তারা তাদের কথা রাখার চেষ্টা করেছেন এবং রেখেছেন। আমার সাজেশন থাকবে যে যদি কেউ আলবারাকার সাথে যেতে চান
তবে তাকে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে আহ্বান থাকবে, কারণ তারা তাদের চেষ্টার কোনো ঘাটতি রাখেনি আমাদেরকে স্যাটিসফাই করার জন্য। আলবারাকার যে মুআল্লিম সাহেবরা যারা ছিলেন তাদের আন্তরিকতা, তাদের সার্ভিস যথেষ্ট, অল অফ দেম আর ওয়েল, এক্সিলেন্ট। আমি অধ্যাপক মোহাম্মদ ইকবাল হাসান। 12 মে আমি মক্কা চলে যাই এবং আমি হজ ইনশাল্লাহ খুব শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন করি, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আর সাথে আমার বৃদ্ধা মা ছিল এবং তাকে নিয়ে আমি হজ সম্পাদন করেছি, কোনো সমস্যা হয়নি। এবং যে আপনাদের যে আলবারাকার যে সমস্ত যারা ছিলেন আর কি আমাদের তত্ত্বাবধানে, তাদের মাধ্যমে আমরা সঠিকভাবে সঠিক নির্দেশনা পেয়ে আমরা হজরত পালন করতে সক্ষম হয়েছি। আল্লাহ তাআলার কাছে গিয়ে এটা হলো হজটাকে সহজ করে দেওয়া, যাতে হজটা কবুল হয় এর জন্য দোয়া করা, এবং জীবনের যে গুনাহ যেগুলি আছে এগুলির জন্য মাপ চাওয়া, প্লাস রাষ্ট্র সমাজ ব্যবস্থা সব সর্বোপরি সবার জন্য দোয়া। আলবারাকা কামাল সাহেব উনি আমার পূর্ব পরিচিত, এবং আমরা যেটা দেখেছি যেটা যে উনি সার্বিক প্রচেষ্টা করেছেন যে হাজিদের সহযোগিতা বা সুযোগ সুবিধা দেওয়ার জন্য যতটুকু ওনার পক্ষে সম্ভব উনি করেছেন। আপনার আলবারাকা যেহেতু কামাল সাহেব আসলে উনি একজন আলেম মানুষ এবং উনি একজন কলেজের প্রফেসর, শিক্ষিত মানুষ, আমি মনে করি যে ওনার মাধ্যমে গেলে আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন এবং এটা সক্ষম হবেন ইনশাআল্লাহ। কতদিন ছিলেন ওখানে? 43 days। 43 days। খাবার না, আলহামদুলিল্লাহ সবাই ভালো। আসসালামু আলাইকুম, আমি মিজানুর। আলবারাকার মাধ্যমে আমি এই বছর হজে গিয়েছিলাম 2024-এ। কাবা শরীফের একেবারে কাছাকাছি ছিলাম প্রথম 20-22 দিন, তারপরে মদিনায় ছিলাম 10 দিনের মতো। এরপরে আমরা যখন মদিনা থেকে আসি জামারার কাছে আমাদের হোটেল ছিল, সেই ব্যবস্থাপনা ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে আমাদেরকে মিনা, মুজদালিফা, আরাফা এই সমস্ত প্লেস দেখানোর জন্য নিয়ে গেছিল। তারপরে আমাদেরকে তায়েফে আমরা গেছিলাম। তায়েফ থেকে আসার পরে আমরা আরও একবার ওমরা করি, আর প্রথমে যাই আমরা একবার উমরা করি, তারপর মদিনা থেকে আসার পর আমরা একবার উমরা করছি। আলহামদুলিল্লাহ সার্ভিস ভালো ছিল। কামালউদ্দিন স্যার আপনাদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছেন? কামালউদ্দিন স্যার, কামাল ভাই খুবই ভালো সার্ভিস আমাদের দিয়েছে। তিনি আমাদেরকে যেমন এইখান থেকে হাজি ক্যাম্প থেকে রিসিভ করছেন একবার, তারপরে আবার ওইখানে আমার যাওয়ার পরে রিসিভ করছেন উনি আমাদেরকে, ইভেন আসার সময় বিদায় দিচ্ছেন, প্লাস মদিনায় আমাদের সঙ্গে স্টে করছেন। সেই হিসাবে আলহামদুলিল্লাহ উনি ভালো সার্ভিস দিয়েছেন এবং সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন সাজু। আমি আলবারাকার সাথে এই প্রথম হজে গেলাম। আলহামদুলিল্লাহ আমাদের হজটা খুব সাকসেসফুলি করতে পেরেছি। আলবারাকা অনেক হেল্পফুল ছিল, টিমটা অনেক ভালো ছিল, টিম ওয়ার্কটা অনেক ভালো ছিল, টিম কম্বিনেশন সব মিলা খুবই হ্যাপি। সার্ভিসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইছি, গাইডটা এক্সেলেন্ট। আসলে গেছি অনেক জায়গায়, মানে অনেক কঠিন নাম, তো যেমন হচ্ছে আপনি গেলে বদরের যুদ্ধে প্রান্তর গেছি, তারপরে রিয়াদুল জান্নাতে গেলাম, মক্কা মদিনা তো আর এগুলোতে কমন প্লেস গেছি অনেকগুলো জায়গায়, আসলে নাম মনে আসতেছে না, বাট হয়তো আসবে। প্রশ্ন হচ্ছে হোটেলের পরিবেশ, খাবার কেমন ছিল? হোটেল পরিবেশটা আলহামদুলিল্লাহ মানসম্মত ছিল, খাবারও মানসম্মত, স্বাস্থ্যসম্মত। আলবারাকা কামাল স্যার উনি অনেক ভালো মানুষ, অনেকভাবে হেল্প করছেন আমাদেরকে, খুব কর্ডিয়াল ছিলেন উনি, খুবই কর্ডিয়াল। আপনারা যারা হজে যেতে ইচ্ছুক, আগামী বছর যারা যাবেন ইনশাআল্লাহ, আপনারা আলবারাকার সাথে যেতে পারেন। ওদের সার্ভিসটা ভালো, গাইডেন্সটা ভালো, ইনশাআল্লাহ গেলে আপনারা হ্যাপি থাকবেন ইনশাআল্লাহ। আমি মাওলানা মুস্তাফিজুর রহমান, সাবেক কৃষি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত। আমি এবার ইনশাল্লাহ আলবারাকার মাধ্যমে হজে গিয়েছিলাম এবং হজে দিয়ে আমি অনেক কিছু ইনশাল্লাহ উপলব্ধি করতে পেরেছি। জনাব কামালউদ্দিন সাহেব আমাদের সর্বক্ষণিক উনি তত্ত্বাবধানে ছিলেন, আমাদেরকে ওনারা ভালোভাবে যেভাবে আদর যত্ন লাগে সবই করছেন, এবং গাড়ি নিয়ে আমাদের মক্কা মদিনা সব জায়গাকে আমাদেরকে দেখাইছেন, এবং তাদের ডিলিংস ভালো ছিল এবং খাবার দাবার ইনশাল্লাহ সর্বদিকেই ভালো ছিল। আমি আশা করি আগামীতে যারা হজ যাত্রী যারা যাবেন এই আলবারাকার মাধ্যমে যদি ইনশাল্লাহ ওনারা যায়, তাহলে আমাদের মতন শান্তিতে ওনারা হজ পালন করে আসতে পারবেন ইনশাল্লাহ। হোটেলের পরিবেশ খুবই ভালো ছিল। হোটেল প্রথম দিক দিয়ে আমরা একদম মক্কার কাছেই ছিলাম, এবং শেষের দিক দিয়ে যখন মদিনায় ছিলাম মদিনাতেও আমরা কাছে ছিলাম, এবং সবসময় আমরা জামাতের সাথে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের হজ কবুল করুক, আমিন সুম্মা আমিন। মহল্লের দায়িত্ব সামনাসামনি তো বলবো কি, এমন লোক হয় না। এই মহল্লেন কতদূর গিয়ে আমাদের জন্য জায়গা গুনে গুনে আমাদেরকে তার কাছে রাখতেন। আমি মোহাম্মদ নিসারউদ্দিন, প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত, রবাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা আলবারাকা এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালনের জন্য মক্কায় গিয়েছি। আমরা মক্কায় হেরাম শরীফের খুব কাছেই ছিলাম, সেখান থেকে আমরা প্রতিদিন
জামাতের সাথে নামাজ পড়তে আমাদের কোনো অসুবিধা হয় নাই। আমাদের হোটেল ব্যবস্থাপনা ভালো ছিল, খাওয়া দাওয়ার মান ছিল অত্যন্ত উন্নত। মদিনাও আমাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে হোটেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে মসজিদে নবমীতে নামাজ আদায় করতে পেরেছি। এরপর আমরা মিনাতে, জামারায়, তারপরে মুজদালিফায়, আরাফাতের ময়দানে সঠিক সময়ে আল্লাহ পাকের অশেষ রহমতে ওখানে উপস্থিত হয়ে আমাদের ইবাদত বন্দিকে যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা আল বারাকার এই সেবায় অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আর আশা করি যেন ভবিষ্যতে এই আল বারাকা তাদের সুনাম অব্যাহত রেখে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। আল্লাহ পাক আমাদের হজকে কবুল করুন এবং ভবিষ্যতে কেউ যদি যেতে চায় আমি তাদেরকে পরামর্শ দেবো তারা যেন আল বারাকার সেবা নেন এবং আল বারাকা অত্যন্ত উন্নত মানের সেবা দিয়ে থাকে। সেটাই গেলেই বুঝতে পারবেন, যারা যাবেন তারা অনুভব করতে পারবেন। মহল্লেমের দায়িত্ব সামনাসামনি তো বলবো কি, এমন লোক হয় না। এই মহল্লেম কতদূর গিয়েই আমাদের জন্য যায় গুনে গুনে আমাদেরকে তার কাছে রাখতেন। কখনোই তিনি এই একজন লোকও যে পিছিয়ে পড়ে থাকলে তাকে না নিয়ে আসতেন না। তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। আমরা ধন্যবাদ জানাই আমাদের ফখরুদ্দিন ভাইকে, যিনি তার অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে এই মক্কা মদিনা তারপরে পবিত্র হজের যে 5টি জায়গা আছে এই প্রত্যেকটা স্থানে আমাদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি কাজে আমাদের সেবা দিয়েছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই এবং পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সঙ্গে ভালো রাখেন, ফখরুদ্দিন ভাইকে ভালো রাখেন, তাকে এই সেবায় যেন আরও ভালোভাবে আত্মনিয়োগ করতে পারেন সেই প্রার্থনা করে আমি প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে আল বারাকা হজ গ্রুপের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা এই যে হজ প্রোগ্রামটা সম্পন্ন করেছি। তাদের যে তত্ত্বাবধান, আন্তরিকতা এবং বিভিন্ন পর্বে যে সমস্ত কর্মসূচি আমাদের ছিল, ধর্মীয় কর্মসূচি, সেগুলি সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আল বারাকা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক। অনেক বছর যাবৎ তিনি হজ প্যাকেজ পরিচালনা করছেন এবং তার তত্ত্বাবধানে এবং তার অধীনস্থ যারা আছেন তাদের সার্বিক আন্তরিকতা এবং তত্ত্বাবধানে আমরা সুন্দরভাবে হজ প্রোগ্রাম সম্পন্ন করেছি এবং 42 দিন আমরা ছিলাম। আমরা বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলি আমরা পরিদর্শন করেছি। এছাড়া হজের যে অপরিহার্য যে ফরজ ওয়াজিব যে বিষয়গুলি আছে সেগুলি সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। খাবারের মান, আন্তরিকতা সব কিছুই সুন্দর। আমরা খুব কাছাকাছি ছিলাম, বিশেষ করে মেসপালা রাখার কথা ছিল, মেসপালাই রাখছে এবং আমাদের নিয়মিত মানে খাবার দাবার, নিয়মিত ফল, যেটা এতটা ফল আমরা আশা করি নাই। কামাল উদ্দিন ভাই উনি আমাদেরকে যে কোনো কার্যক্রম সম্পন্নের আগেই আমাদের একটা পূর্ব নির্দেশনা দিয়েছেন যে এইভাবে আমরা এই কাজগুলো পরবর্তী করতে হবে। প্রতিটা কাজের আগেই সে আমাদের একটা নির্দেশনা দিতেন, যে কারণে আমাদের হজ পালনে আমাদের খুব সুবিধা হয়েছে। অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। এই হারাম শরীফের নামাজ পড়তে রীতিমতো এই মদিনা শরীফে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে করছি। 5 দিন ধরে হজের ইয়ে করছি, মুজদালিফা, আরাফা, এই মিনা এত অবস্থা করছি। খুব ভালো লাগছে, আমি খুবই ভালো, খাওয়া দাওয়া, থাকা টাকা সব দিক দিয়ে ভালো। এবং প্রত্যেক সময় সে সাথে ছিল মুজদালিফায়, আরাফায় এবং প্রত্যেক দিন মাঝে মাঝে হোটেলে দেখা করতো। তার প্রতিনিধি ছিল, সে খুব ভালো সার্ভিস দিয়েছে আমাদের। আমি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা। আমি ওখানে যে আল্লাহর 2017 সালেও আমি ওনার মাধ্যমে হজে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হজ সম্পন্ন হয়েছে। এবছরও আমি আমার বৃদ্ধা মা এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা হজ পালন করে এসেছি। আল্লাহর ইচ্ছায় খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে। উনি সার্বিকভাবে আমাদের খোঁজখবর রেখেছেন এবং খুব ভালোভাবেই আমাদের সহযোগিতা করেছেন। ভবিষ্যতে ওনার এই এজেন্সির মাধ্যমে যারা যাবে আশা করি সবাই ভালোভাবেই ওখানে তাদের যে সুযোগ সুবিধা যেটা পাওয়া এটা ইনশাল্লাহ পাবে আলহামদুলিল্লাহ। আমি আফসানা আহমেদ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি পড়াশোনা। তো আমি এবার 2024 সালে হজে এসেছি আলহামদুলিল্লাহ এবং সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
আমার সাথে আমার বাবা মা ভাই এবং আমি এসেছি। তো আমরা আল বারাকার পক্ষ থেকে এসেছি। আল বারাকার আমাদের কামাল স্যার উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং সাথে ফখরুদ্দিন আঙ্কেল সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আমাদের অনেক সার্ভিস অনেক ভালো লেগেছে, আমরা অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় আমরা গিয়েছি, মক্কা মদিনাতে অনেক জায়গায় আমরা ভ্রমণে গিয়েছি, পাশাপাশি যে ইসলামিক যে কাজকর্মগুলো আছে সব কিছুই আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সেই জন্য সবার কাছে ধন্যবাদ, সবার কাছে আমরা কৃতজ্ঞ যে আল্লাহ যেন আমাদেরকে বারবার সুযোগ করে দেন আবার আসার, বারবার আল্লাহর ঘরে আসার। তো আগামী বছর মানে 2025 সালে যারা হজে আসার প্ল্যান করছেন, নিয়াত করছেন, তো তাদেরকে আমি সাজেস্ট করব আল বারাকার পক্ষ থেকে আসতে পারেন আপনারা। তাদের সার্ভিস অনেক সুন্দর, অনেক ভালো, আশা করি আপনারা অনেক সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ। তো আপনাদের সবার জন্য অনেক দোয়া থাকবে, আমার জন্য সবাই, আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাই। আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ পুরা জামাতের ভিতরে প্রায় 61 জনের মতো ছিল। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত হাজিরাই খুব খুশি। আমাদের খাবার দাবারের মান এবং আপনার ফল ফ্রুট এবং আপনাদের বিভিন্ন জায়গায় জিয়ারা এবং যে সমস্ত আমাদের কোম্পানির বাইরে ছিল ওগুলো আমরা ইনশাল্লাহ ওই সমস্ত জায়গাতেও আমরা ইনশাল্লাহ ঘুরেছি এবং সাথীরা খুব আনন্দিত এবং খুব খুশি। এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথীরা অন্যান্য কোম্পানি যেরকম হারায়া যায়, আমাদের সাথীদেরকে আমরা এমনভাবে গাইড দিচ্ছি যেন কেউ না হারাইতে পারে। আমাদের সামনে এবং পিছনে উভয়ে আমাদের এরকম গাইড ছিল যেন আমাদের সাথীরা না হারাইতে পারে। আলহামদুলিল্লাহ আমি আল বারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রথম হজ গ্রুপের আমি হজ গাইড হিসাবে, মুআল্লিম হিসাবে, আমি আল বারাকা ট্যুরসের প্রতিনিধি হিসাবে আমি হাজিদেরকে নিয়ে হজ কার্যক্রম সুসম্পন্ন করে দেশে ফিরতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আমাদের হাজী সাহেবরা অত্যন্ত বিনয়ের সাথে মহান আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম সুন্দরভাবে পালন করেছেন এবং তাদেরকে নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমার দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করিয়েছি এবং মদিনাতুল মুনাওয়ারার দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেছি। বিশেষ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্থান পবিত্র তায়েফে আমরা গমন করেছি। আলহামদুলিল্লাহ হাজী সাহেবরা অত্যন্ত খুশি এবং আল বারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরাও আমাদের হাজী সাহেব সহ দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি তারা যেন হজ কার্যক্রম করে এসে বাকি কাজগুলো সামনের দিকে মহান আল্লাহ তাআলার পথে থাকতে পারে। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমাদের আল বারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে যেসব হাজী সাহেবগণ গেছেন আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে তারা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই খুশি। এতে আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। হাজী সাহেবরা আমাদের প্রতি খুব সন্তুষ্ট। এ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ হাজী সাহেবদের থেকে যেই সন্তুষ্টটা পেয়েছি ইনশাল্লাহ আমরা সামনে চেষ্টা করব আরও ভালোভাবে যাতে তাদেরকে সার্ভিস দিতে পারি এবং তাদের সার্ভিস তারা যাদেরকে আমরা সাক্ষাৎকার দিয়েছি আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই বলেছে সার্ভিস সম্পর্কে আলহামদুলিল্লাহ তারা খুবই খুশি এবং তাদেরকে সেখানে খুবই ভালোভাবে গাইড করা হয়েছে। আলহামদুলিল্লাহ এ নিয়ে আমরাও খুব প্রাউড ফিল করছি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك